সেটা কাজে দেবে না। কারণ যদি তুমি আমাকে না বলো কি এমন যেটা তোমায় কুরে কুরে খাচ্ছে, তোমায় ডিস্টার্ব করছে, তাহলে প্রমিস করছি সারা রাত এই টেবিলে বসে তোমাকে ঘ্যান ঘ্যান করে যাব। তারপর সকালে যখন মা আসবে এসে দেখবে যে এই ছোট ভাইটা ঘুমের ঘোরে টেবিলে মুখ থুবড়ে পড়ে আছে। হু কেয়ারস? নোবডি কেয়ারস। আমিও না সত্যি নিজেই চাটনি ফেললাম, আবার সেটাকে ভাবছি রক্ত। বিজয়, অজয়ের সঙ্গে যাই হোক না কেন আমি সেটা ভুলতে পারছি না। আমি আজও নিজেকে ওর মৃত্যুর জন্য দায়ী করি। আজও ওই মুহূর্তটা আমার স্বপ্নে আসে আর আমায় দম বন্ধ করে দেয়। ভুলতে পারছি না আমি কিছুই। দাদা, ভেবো না আমি তোমার ভাই বলে এই কথাটা বলছি, কিন্তু আমার মনে হয় যে তুমি কখনো কোনো ভুল কাজ করতেই পারো না। যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। দাদা, তুমি নিশ্চয়ই জানো আমি আর মা তোমাকে কতটা ভালোবাসি। আমি কখনো তোমার আর অজয় দাদার মধ্যে পার্থক্য করিনি, আর মাও কখনো তোমার আর অজয় দাদার মধ্যে তফাৎ করেনি। বাড়িতে যাই হয়েছে সেটা দুর্ভাগ্য ধরে নাও। ভাগ্য আমাদের নিয়ে নির্মম পরিহাস করেছে। ছেলে হারানোর দুঃখ, ভাই হারানোর দুঃখ, বাবা হারানোর দুঃখ, স্বামী হারানোর দুঃখ আমরা সবাই পেয়েছি বটে, কিন্তু সেই দুঃখটা তুমি আমাদের দাওনি দাদা। এর জন্য নিজেকে দায়ী করো না। বিজয়, আমি ওই বন্দুকটা ওর হাত থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলাম, আমার জন্যই গুলিটা চলেছিল। আমি তার থেকে বেরোতে পারিনি, আর ছোট মা আমার জন্য গুলি খেয়েছে। ছোট মার যদি কিছু একটা হয়েছে তো আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আস্তে আস্তে শ্বাস নাও। তোমার কি মনে হয় মা আমার জন্য, অজয় দাদার জন্য বুক পেতে গুলি খেত না? হ্যাঁ, আরে উনি আমাদের মা। নিজের সন্তানদের বাঁচানোর জন্য উনি নিজের প্রাণ বিলিয়ে দেবেন, আর আমি জানি যে তুমিও সেটাই করবে। আর তোমার প্রাণ বাঁচানোর জন্য আমি নিজের প্রাণ দিয়ে দেব। আমরা দুজনে এক, আমরা তো ভাই।